মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে। হাতুড়ি দিয়ে ইট ভাঙার এ দৃশ্য যেন প্রতীকী। ইট ভাঙার মতো বাস্তবতার করাঘাতে প্রতিনিয়ত ভাঙছে ময়নার মতো লাখো শ্রমজীবীর স্বপ্ন। সেই স্বপ্ন জোড়া দিতে ঘাম ঝরিয়ে কাজ করতে হয় দিনরাত, কিন্তু তার মূল্য কি মেলে? 100-150 টাকা এমনই পাই, না হইলো কি করবো, পরিবারে এটা দিয়ে চালাইতে হয়। শ্রমের দাম যেমন মেলে না, তেমনি মেলে না ন্যূনতম অধিকারটুকু। কিন্তু কিসের অধিকার তাও যে জানা নেই এই নারী শ্রমিকের। 170 টাকা করে কাজ করি, 170 টাকা সংসার চলে, 40 টাকা চাল খাই। শ্রমিকদের যে অধিকারের বিষয়টা সেটা কি জানেন আপনি? না, মে দিবস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? অথচ ময়নার মতো লাখো শ্রমজীবীর অধিকার আদায়ে 129 বছর আগে শ্রমিকদের রক্তে ভিজেছে আমেরিকার শিকাগো শহরের হেমার্কেট। দিনে 8 ঘন্টা কাজ আর ন্যূনতম মজুরির দাবিতে 1886 সালের 1 মে রাস্তায় নেমে আসে 6 লাখ শ্রমিক। তাদের রুখতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান 11 জন। প্রহসনের বিচারে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয় নিরপরাধ 6 শ্রমিক নেতাকে। শ্রমিকদের আত্মত্যাগের অবদান উন্নত বিশ্ব পেলেও অনুন্নত দেশগুলোর শ্রমজীবীরা রয়ে গেছে অবহেলায়। আমার দেশের শ্রমিকদের চাহিদা হলো ভাত খেতে হবে বা বাঁচতে হবে, আর উন্নত দেশের শ্রমিকদের তাদের কি ইন্স্যুরেন্স, তাদের ভালোবাসা থাকতে হবে, তাদের হলিডে করতে হবে, তাদের সুন্দর জীবনযাপন করতে হবে। সবচাইতে বড় হলো মজুরির বৈষম্য। তাহলে কি মিলবে না শ্রমজীবীদের ন্যূনতম অধিকার? সচেতনতা। আসলে আমি শ্রমিক হিসাবে আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, আমি কিভাবে করব, এটাই আমি সঠিকভাবে জানি না। বাংলাদেশের শ্রম আইন যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের জন্য বাস্তবায়ন না হবে সেই জায়গায় আসবে না। রানা প্লাজা ধসে 1135 জনের মৃত্যুর মিছিল, কিংবা তাজরিনের আগুনে 124 জনের প্রাণহানি, শতাব্দীর পর শতাব্দী শোষিত বঞ্চিতদের দুঃখ গাথার পরিসংখ্যান থেকে যায় কেবল কাগজে কলমে।